ডিলিমিটেশন ছাড়াই মহিলাদের 33% সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবি এখন জাতীয় রাজনীতির বড় বিতর্কে পরিণত করতে চাইছে কংগ্রেস। কারণ সংসদে পাশ হওয়া নারী সংরক্ষণ আইন কার্যকর হলেও বাস্তবে এখনো কোনো আসনে সংরক্ষণ চালু হয়নি। বিরোধী দলগুলোর দাবি, নতুন সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন অপেক্ষা না করে বর্তমান আসন কাঠামোর মধ্যেই চালু করা সম্ভব সংরক্ষণ। আপনারা জানেন, বিগত দিনে 16, 17, 18 সংসদে যে মহিলা আরক্ষণ বিলের নামে মোদী সরকারের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিলিমিটেশনকে জুড়িয়ে দেওয়া হয়েছে, আদতে এটা মহিলা সংরক্ষণ বিল ছিল না। কারণ 2023-এই মহিলা সংরক্ষণ বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভাতে। সেই ক্ষেত্রে ওনারা যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ডিলিমিটেশন এনেছে, সেটা কেন এনেছে? ওনাদের যে স্বপ্ন 50 বছর রাজত্ব করবে ভারতবর্ষের বুকে, সেটা তাদের স্বপ্নের ঘুরে আসার বালি হয়ে গেছে। কারণ এখানে যে ইন্ডিয়া জোটের যে যারা ছিল এবং বিরোধী দলগুলি ওদের ধ্বনি ভোটে তাদেরকে হারিয়েছে। 2023 সালে পাশ হওয়া সংবিধান সংশোধনী আইনে লোকসভা, রাজ্য বিধানসভা ও দিল্লি বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের বিধান রাখা হয়। তবে আইনে বলা হয়েছে, পরবর্তী জনগণনার তথ্য প্রকাশের পর ডিলিমিটেশন সম্পূর্ণ হলে সংরক্ষণ কার্যকর হবে। এই শর্তই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। সমালোচকদের বক্তব্য, জনগণনা কমিশন গঠন, সীমানা পুনর্বিন্যাস এবং আসন রদবদল এই পুরো প্রক্রিয়া সময় সাপেক্ষ। ফলে আরো কয়েক বছর পিছিয়ে যেতে পারে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব। ওনা মহিলা সংরক্ষণ বিলের নামে যে ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেয়েছিল ডিলিমিটেশন, সেটা ধ্বনি ভোটে যখন পাশ হয়নি, তখন ওনারা কংগ্রেস এবং বিরোধী দলগুলির উপর কালিমা লিপ্ত করে ওরা চেয়েছে যে আমরা জাতীয়বাদী কংগ্রেস দল আর পেছনে যাওয়া যাবে না, জাতীয়তাবাদী কংগ্রেস দল মহিলা বিদ্বেষী সেটা প্রমাণ করতে চেয়েছেন, যার উদ্দেশ্যে 18 এপ্রিল নরেন্দ্র মোদীজি ওনার ভাষণে কংগ্রেসকে মহিলা বিদ্বেষী বলার জন্য বারবার কালিমা লিপ্ত করছে। বর্তমানে লোকসভায় মহিলাদের প্রতিনিধিত্ব মোট সদস্যের তুলনায় এখনও সীমিত। রাজ্য বিধানসভাগুলিতেও বহু রাজ্যে মহিলা সদস্যের হার কম। সেই কারণে নারী সংরক্ষণ দ্রুত কার্যকর হলে নীতি নির্ধারণে মহিলাদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অন্যদিকে সরকারের যুক্তি, ডিলিমিটেশন ছাড়া সংরক্ষণ চালু করলে কোন আসন সংরক্ষিত হবে, কতদিন অন্তর রোটেশন হবে, জনসংখ্যার ভারসাম্য কিভাবে রক্ষা হবে, তৈরি হবে এইসব প্রশ্ন। তাই দরকার সাংবিধানিকভাবে সুসংগঠিত কাঠামো। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও স্পর্শকাতর। বিরোধীরা বলছে, আইন পাশ করেও বাস্তবায়ন বিলম্বিত রাখা হয়েছে। সরকার পক্ষ বলছে, দীর্ঘমেয়াদী ও টেকসই কাঠামো তৈরির জন্য এগোতে হচ্ছে ধাপে ধাপে। সার্বিকভাবে বলতে গেলে মহিলাদের 33% সংরক্ষণ এখনই নাকি ডিলিমিটেশনের পর, বিতর্কের কেন্দ্র একটাই, আইন রয়েছে তবে রাজনৈতিক সদিচ্ছা নিয়েই এখন উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।